সম্প্রতি কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার আওতায় গ্রেপ্তার করা হয়েছে? ফিলিপাইন। সম্প্রতি ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টকে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার আওতায় গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? 125টি। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ 125টি। সর্বশেষ সদস্য ইউক্রেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে? বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে। দেশের কোন জেলায় পলো বাওয়া উৎসব পালন করা হয়? সুনামগঞ্জ। দেশের সুনামগঞ্জ জেলায় পলো বাওয়া উৎসব পালন করা হয়। গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন। সম্প্রতি জ্যোতির্বিদরা শনি গ্রহের চারপাশে নতুন কতটি চাঁদ আবিষ্কার করেছে? 128টি। সম্প্রতি জ্যোতির্বিদরা শনি গ্রহের চারপাশে নতুন 128টি চাঁদ আবিষ্কার করেছে। ফর্টিফাই রাইটস কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন? থাইল্যান্ড। ফর্টিফাই রাইটস থাইল্যান্ডের দেশভিত্তিক মানবাধিকার সংগঠন। তাস কোন দেশভিত্তিক একটি সংবাদ সংস্থা? রাশিয়া। তাস রাশিয়া দেশভিত্তিক একটি সংবাদ সংস্থা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন কোন সমস্যা সমাধানে সহায়তা করবে? রোহিঙ্গা সংকট। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন রোহিঙ্গা সংকট সমস্যা সমাধানে সহায়তা করবে। জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? মশা। জিকা ভাইরাস মশার মাধ্যমে ছড়ায়। দুর্নীতি দমন কমিশন কবে গঠিত হয়? 2004 সালে। দুর্নীতি দমন কমিশন বা দুদক 2004 সালে গঠিত হয়। জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয়? 2রা মার্চ। জাতীয় ভোটার দিবস 2রা মার্চ তারিখে পালিত হয়। দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? AMM নাসিরউদ্দিন। দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর বহরে কয়টি জাহাজ রয়েছে? 5টি। রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর বহরে 5টি জাহাজ রয়েছে। মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে।